অথচ মানুষকে আল্লাহ কি দিয়েছেন? সামান্য জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানে যদি এটি হয় তাহলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত বড়, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন সেই মহান রবের দিকে আমরা ফিরে যাই। আল্লাহ পাক বলছেন, এই সামান্য জ্ঞান তোমাদেরকে দিয়েছে বিশ্ব নবীর মাধ্যমে। সে আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কোরআন। সে আল্লাহ পাকের পক্ষ থেকে কি এসেছে? সবাই বলেন, কি এসেছে? কোরআন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরার নাম সূরাল মায়েদা, অধ্যায় নাম্বার 5, আয়াত নাম্বার 15, 6 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা, মধ্যখান থেকে আল্লাহ পাক বললেন, 9 নম্বর পৃষ্ঠার মধ্যখান থেকে আল্লাহ পাক বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে একটি কিতাব দিয়েছি আর একটি নূর দিয়েছি, স্পষ্ট নূর, স্পষ্ট কিতাব। ও কিতাবুম মুবিন, কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, মিনাল্লাহি নূরুন, একটি নূর, ওয়া কিতাবুম মুবিন, আর সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, আর এই কিতাব দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। এই কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান, এই কোরআনের আরেকটি নাম হচ্ছে হুদা, আরেকটি নাম হচ্ছে শিফা। কোরআনের অপর নাম আছে তানজিল, কোরআনের আরেকটি নাম আছে কিতাব, কোরআনের আরেকটি নাম হচ্ছে যিকর। এছাড়াও প্রায় 52 থেকে 53টি নাম কোরআনের ভিতরে আছে। এক একটির অর্থ, মর্যাদা, শান, শৌকত নামের ভিতরে ভিন্ন ভিন্ন আলাদা আছে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু ওইদিকে গেলে আর কোরআনের পরিচয় তুলে ধরতে পারবো না আপনাদের কাছে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে কোরআন কেন বলা হয়? এই কোরআনকে কোরআন বলা হয় যেহেতু আল কোরআন, আল করউন শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে পঠিত বা অধিক পঠিত। এই মহাবিশ্বের মধ্যে এই কোরআনের কারীম থেকে এর চেয়ে বেশি পড়াশোনা, এর চেয়ে বেশি পড়া, এর চেয়ে বেশি তেলাওয়াত আর কোনো কিতাব আছে? আমার জানা মতো নাই। আপনাদের মতে আছে? আর কোনো কিতাব নাই। আপনি হিন্দু ধর্মের ভিতরে যান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যে যেই ধর্মেই যান, ওদের গ্রন্থগুলো এত বেশি পাঠ করা হয় না। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোরআন নাম দিয়েছেন অধিক পঠিত। আল্লাহ পাক বলেন কোরআনকে, এই কোরআন আমি নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এবং শুধু তাই নয়, গোটা বিশ্ববাসীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরার নাম সূরা ইব্রাহিম, অধ্যায় নাম্বার 14, আয়াত নাম্বার 1 আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গোটা বিশ্বের যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, জ্ঞানী মনে করে, এদের কাছে যে যদি তোমরা পারো এর অর্থ করো। এটার কেউ কোনো অর্থ করতে পেরেছে? একইভাবে হামিম আইন সিন কফ কাফ হা ইয়া আইন সিন তাহা। আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুতে এক একটি হরফ দিয়ে, এক একটি ভাষা দিয়ে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, কে জানেন? সবাই বলেন, কে জানেন? আল্লাহ পাক জানেন। এই জন্য ভাইয়েরা আমার,
أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা সে চালাবে, তবে ওদেরকে সে ধ্বংস করতে পারবে না, ওদেরকে সে ধোঁকা দিতে পারবে না যারা এই পৃথিবীর বুকে এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যারা আঁকড়িয়ে ধরবে। এই জন্য আসুন আমরা প্রথমেই এই দুটি তীর বা এই দুটি ধনুক বা এই দুটি মহা ঔষধকে আমরা প্রথমে এই ওষুধের পরিচয় আমরা জেনে নিব। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আমাদেরকে সিয়াসিত্তা নামক বিশুদ্ধ ছয়খানা কিতাবের কাছে আসতে হবে। এই পৃথিবীর ভিতরে যত রকমের জ্ঞান আছে, যত রকমের ইলম আছে, যত রকমের বিদ্যা আছে, সবচাইতে মহাজ্ঞানী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার এই জ্ঞান থেকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর মহা বিস্ময়কর কোরআনকে অবতীর্ণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকে এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মহাপণ্ডিত যারা, ওরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করেন, কিন্তু ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ তিনি বলেছেন না, যার ভিতরে কোনো কোরআনের জ্ঞান থাকবে না ওই ব্যক্তি কখনো কোনোদিন পণ্ডিত বা জ্ঞানী হতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অনুধাবিত না হবে, আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অনুসূচিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে জ্ঞানী বলতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে পৃথিবীর মধ্যে যে জ্ঞান আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সামান্য একটি জ্ঞান দিয়েছি, সামান্য একটু জ্ঞান দিয়েছি। সামান্য একটু জ্ঞান মানে মহাসমুদ্রের মধ্যেই একটি সুইয়ের মাথা যদি আপনি চুবি দিয়ে আবার উত্তোলন করেন, এটার মাথায় যতটুকু বিন্দু আকারে জাররা পরিমাণ পানি উত্তোলিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর সমগ্র জাতিকে আমি এইটুকু জ্ঞান দিয়েছি, এতটুকু জ্ঞান দিয়েছি। তাহলে আল্লাহর জ্ঞানের সমুদ্র কত, কি বলেন? তিনি কেমন জ্ঞানী! অথচ ভাইয়েরা আমার, এই সামান্য জ্ঞান দিয়ে আজ মানুষেরা সেই গরুর গাড়ি থেকে শুরু করে টেলিটক্কা থেকে শুরু করে রকেট পর্যন্ত মানুষ আবিষ্কার করেছে। ফ্যাক্স থেকে শুরু করে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে, স্যাটেলাইট পর্যন্ত মানুষ আবিষ্কার করে পেরেছেন। যেই স্যাটেলাইটগুলো খুঁটিবিহীন, অবস্থানবিহীন, পৃথিবীর জমি থেকে শুরু করে ঊর্ধ্ব আকাশ পর্যন্ত প্রায় ৩,৫০০ অথবা ৪,০০০ মাইলের উপরে সেখানে সেট করা হয়েছে। আর ওখানে যদি কোনো স্যাটেলাইটের মধ্যে যদি কোনো সমস্যা হয়, দুনিয়ার জমিনে বসে নাসা বিজ্ঞানিকরা সেই স্যাটেলাইটকে এই কম্পিউটারের মাধ্যমে ঠিক করে দেয়। আল্লাহ বলেছে সামান্য জ্ঞান, আর ওরা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বসে প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ মাইল উপরে সেই স্যাটেলাইটের ভিতরে কোনো সমস্যা হলে এটাকে কি করে যায়, ঠিক করে দিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সামান্য থেকে সামান্য জ্ঞান দিয়েছি। ওয়ামা উতিতুম মানে তোমাদেরকে দান করেছি মিনাল ইলমি জ্ঞান থেকে, ইল্লা কলিলা সামান্য থেকেও সামান্য। যদি কলিল বলতো তাহলে বুঝতাম সামান্য কিছু, কিন্তু সামান্য কিছুও না, ইল্লা কলিলা সামান্য থেকেও সামান্য, জাররা থেকেও জাররা,
অণু থেকেও অণু। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আজকে সেই সামান্য জ্ঞান দিয়ে মানুষ এখন কি করতেছে? এই যে আজকে আমরা এখানে বসে আছি, আমরা যে আলোচনা করছি, এই আলোচনাটা যদি ভিডিও করা হয় আর এটা যদি আপনি ছেড়ে দেন ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, ওই দেশের কোড নম্বর দিয়ে মুহূর্তের ভিতরে ফ্যাক্সের মাধ্যমে সে দেশে চলে যায় কি যায়?